আমার প্রাণের ভাইরা, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের জামানা একটা ঘটনা মনে পড়ে গেল, শোনাইয়া দিয়ে যাই বাবা। আমার প্রাণের ভাইরা, 10 জনের একটা টিম করলেন। আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক ডেকে বলে, আবু যর গিফারি, আপনি দল নেতা, প্রবীণ সাহাবী, আল্লাহর নবী প্রবীণ সাহাবী, আপনি মরক্কো পাড়ি দিক, ওই পাশ থেকে মিশর হয়ে আজারবাইজান, ওই অঞ্চলটা এখনো বিজিত হয় নাই। আপনি কালিমার দাওয়াত দেন, মরক্কোর রাজার উপরে কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দিয়ে যাবেন। যুদ্ধের কোনো আলোচনা নয়, প্রাথমিক পর্যায়ে আপনি কালিমার দাওয়াতটা দিয়ে আসেন, না মানলে আমরা অস্ত্র ধরব, যুদ্ধ করব। আবু যর গিফারি আল্লাহ নবীর প্রিয় সাহাবী, বয়স্ক সাহাবী, আস্তে আস্তে 10 জনের একটা কাফেলা নিয়ে চলতে লাগলেন। মরুভূমির ভিতর দিয়ে চলতে লাগলেন। দূরে মরক্কো শহরের রাজধানী, ওই শহরের রাজধানীর রাজপ্রাসাদ দেখা যায়। আবু যর গিফারি বললেন, ও আমার সঙ্গী সাথীরা রে, তোমরা এখান থেকে কালিমার জিকির শুরু করো। আমরা কালিমা জিকির করতে করতে আমরা শহরের মধ্যে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা শুরু হয়ে গেল। ইল্লাল্লাহর ধাক্কা যখন দেয়, ওই ধাক্কাটা যায় মরক্কো রাজপ্রাসাদের দেওয়ালের মধ্যে আঘাত করে, কম্পন সৃষ্টি হয়। ওই কম্পন সৃষ্টি হওয়ার সময় বাদশা ঘুমন্ত অবস্থায় ছিল। দেখা গেল বাদশা ঘুমন্ত অবস্থায় ইল্লাল্লাহর ধাক্কাটা যখন দেওয়ালের মধ্যে লাগে, ভূমিকম্প হয়। ভূমিকম্পের ন্যায় নড়াচড়া করে প্রাসাদ। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই প্রাসাদ, মরক্কোর প্রাসাদ আর প্রাসাদ, ভূমিকম্প হয়, লড়াচড়া হয়। বাদশা ঘুমন্ত অবস্থার দিকে জেগে গেলেন। ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ও আমার সৈন্য সামন্তরা, দেখো কোন দেশ আক্রমণ করলো কিনা। এইভাবে প্রতিনিয়ত ভূমিকম্প কেন হচ্ছে? দেখা গেল ছাদের উপরে উঠে দেখা গেল কিছু মানুষ মরুভূমির ভিতর দিয়ে তারা রাজপ্রাসাদের দিকে, শহরের দিকে আগায় আগায় আসে। জবান দিয়ে কি যেন বলে, ইল্লাল্লাহ নামক ধাক্কাটা আছে। ওই ধাক্কা যখন দেওয়ালের মধ্যে লাগে, ওই দেওয়ালটা কম্পন হয়। কম্পনের কারণে ভূমিকম্পের ন্যায় সৃষ্টি হয়। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে নিয়ে আসা হলো রাজপ্রাসাদে। ডেকে বলা করো, আপনারা কারা? এই এলাকাতে তো কোনোদিন দেখি না, এই এলাকাতে তো আপনাদেরকে কোনোদিন দেখি নাই। আবু যর গিফারি বললেন, আমি আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের মদিনা মুনাওয়ারা থেকে এসেছি। আমি দ্বীনের দাওয়াত নিয়ে এসেছি। বাদশাহ, আমি কালিমার দাওয়াত দেওয়ার জন্য আপনার কাছে আসছি। আপনার কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আসছি। আখিরি নবী, আখিরি পয়গম্বর, রাহমাতুল লিল আলামিনের সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বাচ্চা ডাক দিয়ে বলে, আপনার পরিচয় কি? বলে, আমি আবু যর গিফারি। আমি আবু যর গিফারি, আল্লাহর নবীর প্রবীণ সাহাবী, আল্লাহর নবীর প্রবীণ সাহাবী। ও
ও প্রাণের বাইরে আমার গভীর মনোযোগ লাগান। বাদশা বলে আমি তাওরাত জবুর ইনজিল এর মধ্যে কিছুটা আলামত পেয়েছি, আজকে আমি পরিস্ফুটিত হয়ে গেলাম। আপনারা মুখে যেটা বললেন এটা কি? বলে বাদশা এটা আমাদের কালিমা, এই কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি, কালিমা পড়ে আমরা কবুলিয়তের মাকাম অর্জন করেছি, দ্বীনের ছায়া তলে আমরা আশ্রয় নিয়েছি। বাদশা ডাক দিয়া বলে এই কালিমা যদি এত হয়, এই কালিমার ক্ষমতা কত? আবু যর গিফারি বলে বাদশা এই কালিমা আল্লাহ প্রদত্ত কালিমা, এই কালিমার ক্ষমতা অসাধারণ। বাদশা ডাক দিয়ে বলল আপনারা যখন মরুভূমির ভিতর দিয়ে আসতেছিলেন আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলেন, ইল্লাল্লাহর ধাক্কাটা যখন প্রাসাদের ভিতরে এসে লাগতেছিল, এই প্রাসাদ ভূমিকম্পের ন্যায় কাঁপা আরম্ভ করেছিল। আমার বোঝার বাকি নাই, আবার বোঝার বাকি নাই, আমার বোঝার বাকি নাই। এই কালিমাই হক, এই কালিমাই সত্য। আমাকে দেরি করবেন না, মধুর কালিমা পড়াইয়া আমাকেও দ্বীনের অন্তর্ভুক্ত করে নেন। তাওহীদের উপরে ঈমান আনলাম, রিসালাতের উপরে ঈমান আনলাম, মধুর কালিমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যে পড়বে তার মরা কলব জিন্দা হবে। আল্লাহু আকবার। এর নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির